হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো সরস্বতী পুজো একদম দোরগোড়ায়। তো আজকে এই ব্লগটা আমি করছি একদম সরস্বতী পুজো উপলক্ষে। তো এই হচ্ছে আমার ভাই, ও যেহেতু পড়ায় সেই জন্য আমাদের বাড়ি প্রতি বছর কিন্তু সরস্বতী পুজোটা একটু বড় করেই হয়, আর ভালো করেই হয়। আর এই পুজোর প্রস্তুতি কিন্তু বেশ 4-5 দিন আগে থেকেই শুরু করে দেয় ভাই ও তার ছাত্ররা। তবে এবছর ভাই আর শুধু ছাত্ররা নয়, এবার বছর কিন্তু ওদের অ্যাসিস্ট করার জন্য আমাদের ভূতুবাবুও একদম রেডি হয়ে বসে আছে। ভূতুবাবু কদিন আগে যদিও অসুস্থ ছিল, এখন ইঞ্জেকশন খেয়ে একদম সুস্থ হয়ে গেছে। আর ওদের অ্যাসিস্ট করার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখো ভূতুবাবুও কিন্তু ওদেরকে যথেষ্ট সাহায্য করার জন্য বসে রয়েছে। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে ও ডিস্টার্ব হচ্ছে ওরা। আর হচ্ছে একদম বাজারও করে নিয়ে আসা হয়, মানে যে নর্মাল যে বাজারগুলো কাঁচা মানে ফলগুলো টল যা থাকে আর কি একটু আগে থেকে করা হয়। এতে কি হয়, দামটা না একটু কম হয় আর ভিড়টাও একটু অ্যাভয়েড করা যায়। আর এই যে প্যান্ডেল রং করার কাজ, এ হচ্ছে আমার ভাই গুল্লু, মানে হচ্ছে আমার মামার ছেলে। ও এসে একটু হাত লাগায়, লাগিয়ে ও একটু হেল্প করে দিচ্ছে আর কি কাজে, যাতে একটু ভালো করে করা হয়। তবে এবছর একটু ওয়েদারটা একটু খারাপ, মানে হোপফুলি যদি বৃষ্টিটা না হয় তবে খুব ভালো হবে। আর এই হচ্ছে আমার ভাই, ও লাস্ট মিনিট প্রিপারেশান চলছে আমাদের বাড়িতে। ভাইয়ের ছাত্ররা করছে, ভাই হচ্ছে, সবাই মিলেমিশে কাজটা করা হয়। কেন কি পুজোটা কিন্তু সবার। আর মাসিরা ঘরে হচ্ছে খই বানাচ্ছে, যেটা প্রসাদে দেওয়া হবে বলে। তো ঘরেও কাজ চলছে, বাইরেও কাজ চলছে। আর মাঝে মাঝে মা কিন্তু চা করে এনে ওদেরকে দিচ্ছে, যাদের ওদের কোনো প্রবলেম না হয়। তো এই হচ্ছে প্রসাদের জন্য চলছে খই টই বানানো। আর সন্ধেবেলায় পুজোর আগের দিন ঠাকুরটাকে নিয়ে আসা হয়, যাতে কোনো বৃষ্টি টিষ্টি না হয়। দেখো এবছর তো প্রচুর ভিড় হয়েছিল, প্রায় 25-30 জন মিলে কিন্তু ঠাকুরটা আনতে যাওয়া হয়েছিল। আর ঠাকুরটা ভাইয়ের একটা স্টুডেন্টই বানিয়ে দেয়। তো যাই হোক, ওর বাড়ি থেকে আমরা যাচ্ছিলাম একটু কাছাকাছি, ঠাকুরটা দেখে কিন্তু মন ভরে গেছে। ঠাকুরটা ভীষণ সুন্দর বানিয়েছে, দেখো একদম ভীষণ সুন্দর ঠাকুরটা। তারপর বাড়িতে আমরা ফিরে এলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই